আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাতু। কি অবস্থা বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ইমাম মাহাদির ঘটনা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 3 দিন 3 রাত পর্যন্ত মদিনায় লুটতরাজ চালাবে, অতঃপর মক্কা বিমুখে রওনা করবে। তারা যখন বাইদা নামক স্থানে পৌঁছাবে, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে প্রেরণ করে বলবেন, হে জিবরাইল, তুমি যাও আর তাদের কাজ শুরু করো। ফেরেশতা জিবরাইল তাদের ওপর এমন পদাঘাত করবেন যে আল্লাহ তার মাধ্যমে তাদেরকে ভূমিতে ধসিয়ে দিবেন। তাদের মধ্যে মাত্র 2 জন ব্যক্তি ব্যতীত কেউ বাঁচবে না, সবাই মারা যাবে। সেই 2 জন ব্যক্তি হলো একজন বাশির, অন্যজন নাজির। এই 2 জন ব্যক্তি ব্যতীত সবাই মারা যাবে। ইমাম মাহাদির ব্যাপারে অনেক বেশি রিওয়ায়াত ও বর্ণনা এসেছে। উলামায়ে কেরাম বলেছেন, ইমাম মাহাদির প্রথম প্রকাশ হবে যৌবনকালে। অতঃপর তিনি অন্যের হাতে নিহত হওয়ার শঙ্কায় গোপনে মক্কায় চলে যাবেন। অতঃপর বিভিন্ন স্থানে থাকার পরও মক্কায় ফিরে আসবেন। লোকেরা তাকে হাজরে আসওয়াদের কাছে মাথাফে দেখতে পাবে এবং চিনে ফেলবে এবং খেলাফতে ইমামতের দায়িত্ব নিতে বাধ্য করবে। অতঃপর তিনি মদিনাভিমুখে রওনা হবেন। তার সাথে মুমিনদের একটি দল থাকবে। তারপর তারা কুফার পথে ভ্রমণ করবেন। সিফহানি বাহিনীর কাছে পর্যদস্ত হয়ে ফিরে আসবেন। আল্লাহর প্রাচ্যবাসীর মধ্য হতে মাহাদির উজিরকে সিফায়ানির বিরুদ্ধে পাঠাবেন। সিফায়ানি পরাজিত হয়ে শামের দিকে চলে যাবে। ইমাম মাহাদি আবারও তাকে ধাওয়া করে বাইতুল মুকাদ্দাসের পাশে হত্যা করবেন। কুসতুনতুনিয়া বিজয়ের পর ইমাম মাহাদি শামের দিকে রওনা করবেন। শাম পৌঁছার অল্প কিছুদিন পরেই দাজ্জালের আবির্ভাব হবে। শাম ও ইরাকের মধ্যকাল হতে দাজ্জাল আত্মপ্রকাশ করে ঘুরতে ঘুরতে দামেস্কের কাছাকাছি পৌঁছে যাবে। এমন সময় মসজিদে আকসা হজরত ঈসা আলাইসাল্লাম 2 জন ফেরেশতার ওপর ভর করে আসমান হতে অবতরণ করতে দৃষ্টিগোচর হবেন। ঈসা আলাইসাল্লামকে দেখে দাজ্জাল পালাতে থাকবে। পরিশেষে বাবেল লুদ নামক স্থানে পৌঁছালে ঈসা আলাইসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন। সে সময় জমিনে কোনো কাফের অবশিষ্ট থাকবে না, বরং সকলেই মুসলমান হয়ে যাবে। ইমাম মাহাদির বয়স 45, 48 বা 49 বছর হওয়ার পর তার ইন্তেকাল হয়ে যাবে। হজরতে ঈসা আলাইসাল্লাম তার জানাজার নামাজ পড়াবেন। ইমাম মাহাদি বাইতুল মুকাদ্দাসের পাশে ইন্তেকাল করবেন ও সেখানে তার দাফন সম্পূর্ণ হবে। আবু উমায়াতুল বাহিলি কর্তৃক বর্ণিত দীর্ঘ হাদিসে দাজ্জালের আলোচনা করা হয়েছে। সে হাদিসে এক পর্যায়ে উম্মে শারিক বিনতে উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে সময় আরবগণ কোথায় থাকবে? তিনি উত্তরে বললেন, আরবগণ তখন সংখ্যায় খুব স্বল্প হবে। তাদের আশ্রয় হবে বাইতুল মুকাদ্দাস। তাদের ইমাম হবেন একজন সৎ লোক। একদা তাদের ইমাম মাহাদির নামাজ পড়ানোর জন্য অগ্রসর হবেন। এমন সময় ঈসা ইবনে মারিয়াম তাদের মাঝে অবতরণ করবেন। ইমাম কয়েক কদম পিছিয়ে হেঁটে আসবেন। ঈসা আলাইসাল্লাম তার কাঁধে হাত রেখে বলবেন, আপনি আগে বেড়ে নামাজ পড়ান, কেননা এ পদ এখন আপনার জন্যই। ইকামত হবে। তাদের ইমাম নামাজ পড়াবেন। নামাজ শেষ হলে ঈসা আলাইসাল্লাম বলবেন, তোমরা দরজা খোলো। দরজা খোলা হবে। তার পেছনেই দেখা যাবে দাজ্জাল। দাজ্জাল প্রাণপণে পালানোর চেষ্টা করবে। ঈসা আলাইসাল্লাম বলবেন, তোমার ওপর আমার একটা আঘাত নির্ধারিত হয়ে আছে, তুমি আমার ওই আঘাত থেকে বাঁচতে পারবে না। পক্ষান্তরে তিনি বাবুল লুদ তাকে হত্যা করে দিবেন। আল্লাহ তাআলা ইহুদীদের পরাজিত পর্যদস্ত করে দিবেন। বন্ধুরা, এ পর্যন্তই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আজকের আলোচনায় যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের মূল্যবান মতামতটি। ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান মতামতের অ্যান্সারটি আমরা দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এইরকম নিত্য নতুন যদি ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইসলামিক গল্প বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।